ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বাংলাদেশ কর্ম কমিশনের মতামত চেয়েছে তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পিএসসিকে দেওয়া এক চিঠিতে বলা হয়, তদন্তে উঠে এসেছে নায়িকা পরিমণির সঙ্গে সাকলায়েনের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক ছিল। সাকলায়েন পরিমণির বাসায় নিয়মিত থাকতেন। সাকলায়েনের স্ত্রী সরকারি বাসায় না থাকায় পরিমণি গিয়ে রাত্রি যাপন করতেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে 13 জুন পিএসসিকে চিঠি দেওয়া হয়। এতে বলা হয়, সরকারি কর্মচারী বিধিমালা 2018 অনুযায়ী অসদাচরণের কারণে সাকলায়েনকে গুরুদণ্ড হিসাবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিষয়টি নিয়ে সাকলায়েনের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি কোনো সাড়া দেননি। এ বিষয়ে পরিমণি বলেন, বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে এখনও আসেনি। ব্যক্তিগত পর্যায়ে যদি আসে তখন আমি কথা বলবো। এখন মনে হয় না আমার কোনো কথা বলার দরকার আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, সাকলায়েনের ডিবির গুলশান বিভাগের থাকার সময় নায়িকা পরিমণির সঙ্গে ঘটনাক্রমে তার দেখা হয় এবং যোগাযোগ শুরু হয়। এরই ধারাবাহিকতায় তিনি নায়িকা পরিমণির বাসায় নিয়মিত রাত্রিযাপন শুরু করেন। পুলিশের মুঠোফোনে সিডিআর বিশ্লেষণ করে তদন্তকারীরা দেখেছেন, 2021 সালের 4 জুলাই থেকে পরের এক মাসে সাকলায়েন বিভিন্ন সময় দিনে ও রাতে নায়িকা পরিমণির বাসায় অবস্থান করেছেন। নায়িকা পরিমণির মুঠোফোনের ফরেনসিক প্রতিবেদন পর্যালোচনায় তদন্তকারীরা দেখেছেন, পরিমণির সঙ্গে সাকলায়েনের কথোপকথন চলত। তা সাধারণ পরিচিত বা পেশাগত প্রয়োজনে স্থাপিত কোনো সম্পর্ক নয়, বরং অনৈতিক প্রেমের সম্পর্ক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, রাজারবাগ মধুমতি পুলিশ অফিসার্স কোয়ার্টারে নায়িকা পরিমণির যাতায়াতের সিসিটিভি ফুটেজ রয়েছে। এর ফরেনসিক প্রতিবেদন বিশ্লেষণে ও সাক্ষীদের জবানবন্দি অনুযায়ী প্রতীয়মান হয় যে সাকলায়েন পূর্ব পরিকল্পনা ও সম্পূর্ণ জ্ঞাতসারে তার স্ত্রী না থাকা অবস্থায় নায়িকা পরিমণি রাজারবাগের সরকারি বাসায় যান। সেখানে প্রায় 17 ঘন্টা অবস্থান করে 2 আগস্ট 2021 সালে রাত 1:30টায় পরিমণি বাসাটি ত্যাগ করেন। সাকলায়েন পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়ে সরকারি দায়িত্বের বাইরে নায়িকা পরিমণির সঙ্গে অতিমাত্রায় ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিলেন বলে উল্লেখ করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে। এতে বলা হয়, সাকলায়েন বিবাহিত ও এক সন্তানের জনক। এরপরও পরিমণির সঙ্গে তার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন, পরিমণির সঙ্গে জন্মদিন উদযাপন এবং নিজের সরকারি বাসভবনে নিজ স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা সরকারের ভাবমূর্তি নষ্ট করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ঘটনায় সাকলায়েনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। তাকে কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়েছে। তিনি অভিযোগ থেকে অব্যাহতির দাবি করেছেন, তবে জবাব সন্তোষজনক হয়নি।